ডবল ইঞ্জিন সরকার ছাড়া কখনো স্টেটের অগ্রগতি হতে পারে না, সেটা তো প্রমাণিত। বিগত 50 বছরে সেটা তো হয়নি। আজকে যেটা হতে চলেছে, বিগত 3 মাসে আপনারা দেখতে পেয়েছেন কিরকম ভাবে কাজ এগোচ্ছে, কি দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। কেউ বলতে পারবে না, একটা মানুষকে আপনি ডেকে বলতে পারবে না তারা খুশি নয় কাজ নিয়ে, যেভাবে আমরা কাজ নিয়ে এগোচ্ছি। একটু সময় দিলে ভুলভ্রান্তি সব মানুষের মধ্যে হয়, একটু সময় দিন। নতুন সরকার এসেছে, তাদের প্রথম, তারা একটা এত বড় একটা জায়গার দায়িত্ব পেয়েছে, তাদেরকে সময় দিতে হবে, তারাও নিশ্চয়ই আরো ভালো ভালো কাজ আপনি ভোটের প্রচারে এসে এই প্রথম দিন তোমার কথা বলেছিলেন, যেটা নিয়ে অনেক ট্রোল হয়েছিল। তো সিঙ্গুর রয়েছে আপনার এলাকায়, ডানলপ কারখানা বন্ধ রয়েছে, এই শিল্প নিয়ে কি বলবেন? দেখুন, সময় দিন। আমি ওই নতুন সরকারকে 3 মাস হলে পেয়েছি। আমাদেরকে ওনাদের একটু বুঝতে হবে, ওনাদেরকে আমাদেরকে একটু বুঝতে হবে। তো সবকিছুই এক তো আমরা 20 জন সাংসদ এখন এনসিপিআই তে যোগ করছি। আমাদের একটা স্বীকৃতির ব্যাপার আছে, সেটা নিয়ে ওনারা যথেষ্ট চিন্তা ভাবনায় আছেন যে আমরা 20 জন সাংসদকে পদ দেবো, স্থান দেবো। সেটা নিয়েও একটা ওদের মধ্যে একটা ডেফিনেটলি একটা সবসময় মিটিং চলছে। এই জায়গাগুলো সেটেল হয়ে যাওয়ার পরে আমরা বাকি কাজগুলো নিয়ে ডেফিনেটলি এগোবো। আপনারা নিশ্চয়ই এটা জানেন, এটা আমার বলতে লাগবে না। সরকার, আমাদের পশ্চিমবাংলার সরকার যখন সেন্ট্রাল দ্বারা চালিত, তখন সেখানে ভালো কাজ হতে যে সময় হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ডেফিনেটলি এসেছিলাম, কিন্তু প্রথম আমি কথা যেটা দিয়ে আপনাদের আজকে কথা শুরু করেছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন আমি এসেছিলাম, তখন আমার চিন্তা ছিল একটাই এবং স্বপ্ন ছিল একটাই, যে আমি কাজ করবো। কিন্তু যেই মুহূর্তে আমি কাজ করতে গেলাম, তখন দিদি আমাকে কিন্তু, আমার ক্ষমা প্রার্থী, আমার দিদি কিন্তু বলেছেন, রচনা আমার স্টেটের কাছে টাকা নেই, যদি সেন্ট্রাল সাহায্য না করে আমি কাজটা করতে পারবো না, বা তোমরাও কাজটা করতে পারবে না। দিদির বক্তব্য ছিল। তো আমার কানে সেটা এখনো বাজে। দিদি বলেছিলেন যে সেন্ট্রালের কাছে টাকা চাও, সেন্ট্রাল যদি টাকা দেয়। কিন্তু তখন তো আমরা সেন্ট্রালের কাছে যেতে পারিনি, কারণ আমাদের কাছে তখন অনেক বাধা নিষেধ ছিল, যে আমরা কোনো মিনিস্টারের কাছে যেতে পারবো না, আমরা কোনো মিনিস্টারের সঙ্গে দেখা করতে পারবো না, আমরা কারোর কাছে গিয়ে কথা বলতে পারবো না। আমাদের প্রচুর বাধা ছিল পার্লামেন্টে, আমরা কারোর কাছে যেতে পারতাম না। তো ন্যাচুরালি আমরা কারোর কাছে গিয়ে আমাদের আবেদন রাখতেও পারতাম। লোকসভা নির্বাচনে যে দল থেকে সাংসদ নির্বাচিত হলেন, সেই দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ আছে? সবার সাথে যোগাযোগ আছে, সবার সাথে যোগাযোগ আছে। এবার তারা যদি আমার সাথে যোগাযোগ রাখেন, আমি তাদের পাশে আছি। তারা যদি আমাদের সাথে যোগাযোগ না রাখতে চান, তাহলে তো আমি জোর করে তাদের ঘর থেকে টেনে বাদ করে নিয়ে আসবো। প্রত্যক্ষভাবে কি আপনাকে সমর্থন জানাচ্ছে? দেখুন, যারা আমি আবার বলছি আপনাদেরকে, যারা আমার পাশে রয়েছে তারা সবসময় আমার পাশে থাকবেন। এবং আমি এটাও বলে দিচ্ছি, যারা হয়তো এখন একটু মান অভিমান করে রয়েছে, তাদের মান অভিমান একদিন ভেঙে যাবে। তারা যখন আমার কাছে আসতে চাইবেন, আমার অফিসের দরজা সবার জন্য সবসময় খোলা। আমি সবার জন্য আছি, আমি সবার সাংসদ। আমি কিছু কয়েক মানুষের গুণে সাংসদ, আমি সবার সাংসদ, আমি সবার জন্য আছি। আমার কারোর প্রতি কোনো রাগ বিদ্বেষ কিছু নেই। দিদি, আপনি বললেন যে ডবল ইঞ্জিন সরকার ছাড়া মুক্তি হয়, এটা আপনার মনে হয়েছে? তো আপনি যখন ভোটে দাঁড়িয়েছিলেন, তখন তো আপনি জানতেন যে এই দলে দাঁড়াচ্ছে না। দেখুন, আমি একটা সত্যি কথা বলি, আমি যখন এসেছিলাম রাজনীতিতে, আমি 2 বছরে অনেক পরিপূর্ণ। আমি 2 বছর আগে এতটা পরিপূর্ণ ছিলাম না দাদা। তখন আমি ভীষণ ব্যস্ত ছিলাম আমার ছবির শুটিং এবং ফিল্মের স্টুডিও নিয়ে। আমাকে দিদি যখন নিয়ে আসলেন রাজনীতিতে, আমাকে উনি সবাই আরেকটা কথা বলেন যে দিদি চাইলো আর তুমি চলে এলে। এটাও একটা খুব ফেমাস হয়ে গেছে, যে না বলতে পারলেন না কেন। না বলতে পারিনি, বা দিদিকে খুব শ্রদ্ধা করতাম, এখনো করি, করবো না সেটা খুব বাজে কথা হবে যদি আমি বলি এই কথাটা। শ্রদ্ধা তো সবসময় ওনাকে করি, কিন্তু দিদি যখন বলেছিলেন রচনা এসো রাজনীতিতে, আমি না বলতে পারিনি, আমি চলে এসেছি। এবং আসার পরে যখন আমি দেখলাম যে এরকম ভাবে কাজকর্ম হয় এবং কাজের চিন্তা ভাবনা নিয়ে যখন আসলাম, তখন আমার মনে হলো যে বুঝতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। তারপরে আমার মনের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আসলো, অনেক কিছু বুঝলাম, জানলাম। তারপরে আমার এই ডিসিশন আসলো যে সরকারে যখন পরিবর্তন হয়েছে, তখন আমার কিছু করার নেই। আমি যে কারণে আমি এসেছি, আমার কাছে এখনো 3 বছর সময়টুকু আছে। আপনাদের বুঝতে হবে, আমার এরকম নয় যে আমার দল হেরে গেছে বলে আমার এমপির কেরিয়ার শেষ। আমার এমপির কেরিয়ার আরো 3 বছর আছে, এবং 3 বছর আমার এমপির কেরিয়ার চালিয়ে যেতে গেলে আমার পাশে সাপোর্ট দরকার। 29 কথা আজকে বলবো? না, আমি কোনোদিনও প্ল্যান করিনি বলেই রাজনীতিতে এখন কিচ্ছু বলতে